হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন দিন নতুন সকাল শুরু করছি তোমাদের সঙ্গে। তো মাম্মা আর সোনামা দেখো দুজনেই রেডি হয়ে গেছে, এখন স্কুলে যাবে ওর বাবার সঙ্গে। আর দেখো স্কুল তো ওদের 8টা থেকে, তো এখন বেরিয়ে পড়েছে দুজনা স্কুলে যাবে বলে। ওর বাবা না থাকলে হয় আমি দিয়ে আসি, নয় ওর কাকিমণি দিয়ে আসে। তো আমাদের যখন যার সময় হয় তখনই সে স্কুলে নিয়ে যায়, আমাদের কোনো ব্যাপারই নেই সব। আর দেখো ওদের দুই বোনের কী বলো তো, গল্প আর কিছুদিন শেষ হলো। যত গল্প থাকবে দুই বোনের মধ্যে সবই করতে থাকবে, সারাদিন এই বকবক বকবক চলতেই থাকে। তো আমাদের বাড়িতে দেখো একটা কাঠ কাটার লোক এসেছে, অনেক দিন থেকে কাঠগুলো পড়ে রয়েছে, কাঠগুলোকে আর কি ছোটো ছোটো টুকরো করে কাটছে। তো বাম্মা তো স্কুল চলে গেছে, আর আমাদের এই রাস্তাটা কিন্তু নতুন হচ্ছে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি, জানি না কবে কমপ্লিট হবে। আর এখন যেহেতু বসন্তকাল, চারিদিকে শুধু সবুজ আর সবুজে একদম ঘেরা চারিপাশটা, তাই না বলো, হেব্বি লাগে, দারুণ লাগে। আর এই গাছটাতে দেখো একই গাছে দুই রকম ফুল ফুটেছে, লাল আর হচ্ছে চাপা জবাটা। তো চাপা জবা গাছটাতে লাল রঙের ফুল ফোটে, জানো তো, এত সুন্দর লাগে কি বলবো। আর রাস্তার কাজের জন্য অর্ধেকটা গাছটা কিন্তু তুলে ফেলা দেওয়া হয়েছে, আর এইটুকু গাছই রয়েছে। তো এইটুকু গাছের মধ্যেই দেখো দুইটা কালারের ফুল ফুটেছে, ভীষণই সুন্দর লাগছে। আর কিছুদিন আগে তো আমাদের বাড়ির পুজো হয়েছিল আর কি, পুজো শেষ হয়ে গেছে। তো দেখো চারিপাশটা কতটা সুন্দর। আর এবছর জানো তো প্রচুর আম হয়েছে, কিন্তু ঝড়ে ম্যাক্সিমাম আমই নষ্ট হয়ে গেছে। আমাদের এদিকটায় কী বলতো, শুধু গাছ আর গাছ, আর আমাদের বাড়ির চারিপাশে শুধু আম বাগান, কী বলতো প্রচণ্ড ভালো লাগে। আর এখন যখন যখন আমের মুকুল ফোটে না, তখন এত সুন্দর গন্ধ বেরোয়। আর এখন হচ্ছে আমের একটা কাঁচা আমের যে একটা গন্ধ আম বাগানে গেলেই পাওয়া যায়, এত ভালো লাগে। তো যাই হোক, আর এই যে দেখো এই গাছের ডালটা ঝড়ে ভেঙে পড়েছে, কখন যে কার মাথায় পড়ে সেটাই হচ্ছে কথা। তো এমনভাবে ঝুলে আছে, সেটা দেখেই আমার ভয় লাগলো, যে জানি না কখন কি হয় আর কি, ঝড় হলে কিন্তু এটা আবার পড়ে যাবে। তো যাই হোক, সবই ভগবানের, ভগবান আর কি সবাইকেই রক্ষা করবে, আমার তো এটাই মনে হয়। তো এটা হচ্ছে আমাদের মাঠের দিকে যাওয়ার রাস্তা, আর পুকুরে দেখো বৃষ্টিতে অল্প অল্প জলও জমে গেছে। তো এখন যাব বাড়িতে, বাড়িতে গিয়ে অনেক কাজবাজ রয়েছে। সকালবেলাটা কী বলতো অনেকটাই ব্যস্ত থাকি, তো সকালবেলাটা ঠিকঠাক কাজ বলতে বিছানা তোলা ঘর ঝাড়া কিছুই কমপ্লিট হয়নি। তো দেখো এখানে রয়েছে, আর তোমাদের দাদা ভাই মাম্মাকে দিয়ে এর মধ্যে দেখো স্কুল থেকেও চলে এসেছে, আর বলছে যে চলো একটু মাঠ থেকে ঘুরে আসি, তারপরে বিছানাটা তুলবে। কারণ মামা চলে যাওয়ার পরে আমি রান্নাঘরের বাসনপত্র ছিল সেগুলো আর কি ধুয়ে মুছে একদম রেডি করেছিলাম। তো মাঠে এসেছি কিছু বিট আর গাজর নেব বলে, কারণ হচ্ছে আমাদের এই জমিগুলোতে কী বলতো সব না এগুলো তুলে ফেলে দেবে। তো কাকু বলছে যদি নিয়ে যাস তো তুলে নিয়ে যা, নয় কিন্তু এগুলো সব তুলে চাষ দিয়ে ফেলে দেবে। তো এত বিট গাজর রয়েছে তোমাদেরকে কি বলবো, আমার যতটা দরকার আমি ততটা নিয়ে এসেছি। কারণ মাঝে মাঝে না একটু ভেজিটেবল চপ, তারপরে হচ্ছে আমার গাজরের থেকে আমার বিটটা বেশি ভালো লাগে, লাল লাল। আর দেখো ঘাস মারা ওষুধ দিয়ে দিয়েছে। তো কাকু বলছে আমি ওদিকটা দিচ্ছি, আর তুই এদিক থেকে বেছে বেছে তুলে নিয়ে চলে যা। প্রচুর আছে, সবগুলোই ভালো জানো না বিটগুলো। তো কারা কারা বিট আর গাজর খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ভীষণই ভালো লাগে, আর মাম্মারও ভীষণ ভালো লাগে। আমার বেশি ভালো লাগে বিট ভাজা খেতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে, কিন্তু একদমই ভালো না। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।